যাদের বাড়ি ছোট বাচ্চা আছে এবং বাচ্চাদের প্রায় পেটে ব্যথা এবং ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে, তো তাদের জন্য এই ভিডিওটি। এই ক্রিয়াটি কিন্তু অনেকেই জানে না। আমার দেখানো এই টিপসটি কিন্তু বহু পুরনো। দিদা ঠাকুমাদের মুখে শোনা এই ট্রিক্সটি কিন্তু খুবই উপকৃত। বাচ্চাদের পেটে ব্যথা থেকে নিরাময় এবং ঠান্ডা সর্দি কাশি থেকে বাঁচতে কিন্তু বহু পুরনো দিনের মানুষেরা এই ঘরোয়া উপায়টি ব্যবহার করে থাকতো। তো চলো, খুবই সহজ উপায়, বাড়িতে বসে এটা বানিয়ে ফেলতে পারবে। তো প্রথমে নিচের পোর্শনের জন্য আমি গোল করে চট বানিয়ে নিয়েছি। তার উপরে দেখতেই পাচ্ছ এভাবে আরেকটা চট আমি এভাবে গোল করে বসিয়ে নিয়েছি, অনেকটা দেখতে কুয়োর মতো। এরপর নিচের চটটার সাথে উপরে চটটা যাতে মিশে যায় আমি হাত দিয়ে ভালো করে মসৃণ করে নিয়েছি। তারপরে আরেকটা লম্বা করে দড়ি পাকিয়ে আমি এভাবে চারিদিক থেকে দিয়ে দিয়েছি। ব্যাস, এটা কমপ্লিট। এরপরে করতে হবে আরেকটা গোল করে চট বানাতে হবে এটার উপরে বসানোর জন্য। এভাবে আমি গোলটাকে চট করে নিয়েছি, তারপরে উপরে বসিয়ে দিয়েছি। এবার বসানোর পর আরেকটু ডিজাইন করার জন্য আমি ঢেউ আকার এখানে দিয়ে দিয়েছি। তারপর একটু জল দিয়ে লেপে নিয়েছি চারিদিক থেকে। যেহেতু এটা দিয়ে পেটে সেক দেওয়া হবে, তার জন্য এটিকে গোল করে কেটে নিয়ে ভেতরে প্রদীপ রাখার জন্য একটা জায়গা করে নিতে হবে। প্রদীপটা যখন ভেতরে জ্বালানো হবে তখন এটা পুরোপুরি গরম হয়ে যাবে, তার মাধ্যমে কিন্তু আমাদের বাচ্চাদের সেক দেওয়া হবে। এরপর আসা যাক প্রধান কাজে, যেটা দিয়ে বাচ্চাদের সেক দেওয়া হবে। এটিকে প্রস্তুত করতে একটা ধোয়া কাপড় নিতে হবে সুতির, এবং তার মধ্যে কিছু কালো সর্ষে দিয়ে দিতে হবে, এবং এটিকে ধরতে যাতে সুবিধা হয় তার মধ্যে কিন্তু আমি একটা লাঠি ইউজ করেছি। রেডি হয়ে গেল। এরপর প্রদীপ জ্বালিয়ে তোমরা বাড়িতে বসে সেক দিয়ে নিতে পারো। ভিডিওটি সবার ভালো লেগেছে।